হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও জেরুজালেমের বিজয়ের গল্প। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে মুসলিম বাহিনী জেরুজালেমের নগরী ঘেরাও করে। দীর্ঘ আলোচনার পর শহরে খ্রিস্টান নেতারা বলেন, আমরা শহরে চাবি দিব শুধুমাত্র মুসলমানদের খলিফা নিজে এলে। খবরটি মদিনায় পৌঁছালো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই জেরুজালেমে যাবেন। তিনি কোনো বিশাল সেনাবাহিনী বা রাজকীয় শোভাযাত্রায় নিয়ে রওনা হলেন না। তার সঙ্গে ছিল মাত্র একজন খাদেম, সহকারী এবং একটি উট। পথে তারা ঠিক করলেন একবার ওমর রাদিয়াল্লাহু আনহু উটে চড়বেন, আরেকবার খাদেম চড়বেন। হাঁটার পালা এলে অন্যজন হাঁটবেন। দীর্ঘ পথ পেরিয়ে যখন জেরুজালেমের কাছে পৌঁছালেন তখন কাকতালীয় ভাবে উটে চড়ার পালা ছিল খাদেমের, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উটের লাগাম হাতে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছু সাহাবী বললেন, হে আমিরুল মুমিনিন, শহরে প্রবেশের আগে আপনি উটে চড়ুন, তাহলে মানুষ কি ভাববে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মৃদু হেসে বললেন, আজ যদি আমি চুক্তি ভেঙে দেই তবে আল্লাহর কাছে কি জবাব দিব? সম্মান মানুষ দেয় না, আল্লাহ দেন। শহরের মানুষ দূর থেকে দেখলো যিনি বিশাল সাম্রাজ্যের শাসক তিনি সাধারণ মানুষের মতো ধুলো মাখা কাপড় পরে উটের লাগাম ধরে হেঁটে আসছেন। অনেকে অবাক হয়ে গেল। শহরের ধর্মীয় নেতারা তার হাতে জেরুজালেমের চাবি তুলে দিলেন। তিনি কারো ওপর প্রতিশোধ নিলেন না, বরং মানুষের জীবন, সম্পদ ও উপন্যাসালয়ের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করলেন। অনেক মানুষ তার সততা ও বিনয় দেখে মুগ্ধ হয়েছিল। সেদিন সবাই বুঝতে পারল একজন মহান শাসকের পরিচয় তার পোশাক বা বাহিনীতে নয়, চরিত্র, ন্যায় বিচার এবং বিনয়। এই থেকে আমরা কিছু জিনিস শিখতে পারি। প্রকৃত নেতৃত্ব অহংকার নয়, বিনয়ে প্রকাশ পায়। প্রতিশ্রুতি ছোট হলেও তা রক্ষা করা উচিত। ক্ষমতায় থেকেও সাধারণ মানুষের মতো জীবন যাপন করা মহাচরিত্রের পরিচয়। ন্যায় বিচার মানুষের হৃদয় জয় করে।